হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমার ভিডিওগুলো একটু লেট আপলোড হয়, কারণ ভিডিও করে এডিট করে আপলোড করতে দেরি হয়ে যায়। আমার মাসি মেশো বেড়াতে এসেছিল, আর সাথে এসেছিল 2টা বিচ্ছু, আমার ভাই বোন। সবার সাথে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। আর আসলে আমি যেহেতু স্টুডেন্ট, সেহেতু পড়াশোনা করতে হয়, তাই প্রপারলি ভিডিও করতেও পারি না, এডিট করে ঠিক সময় আপলোডও দিতে পারি না। রুমটা ঠিকমতো গুছিয়ে রাখছিলাম। আমি খুব একটা গোছালো মানুষ না, কিন্তু রুম সাজাতে আমার ভালো লাগে। যেহেতু আমার ভাই বোন ছোট, তাই জন্য দরকারি জিনিস এবং অনেক কিছু যা যা লাগে বা ওদের যেটা দরকার না, সেগুলো সব কিছুই গুছিয়ে রাখছিলাম। সকালে খুদ ভাজি করেছিল মা, এটা খুব ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া করে দুপুরের রান্না দেখতে চলে গেলাম। রোস্ট রান্না হয়েছিল, যেটা আমাদের সবার ফেভারিট। দুপুরের মেনু ছিল পোলাও, ডিমের ভুনা এবং রাতের জন্য মাছ রান্না করা ছিল, সেটা আমি একবারেই ক্লিপে দেখিয়ে দিলাম। এবং মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছে মুরগির রোস্ট, সাথে ডাল, এবং আমার বোন ফ্রেঞ্চ ফ্রাই রান্না করেছিল প্রথমবার। ভালো হয়েছিল খেতে। এটা কে? হ্যাঁ, আমি কে? এটা বদ দিদির ছোট বোন। তুমি বড় মাসের বাড়িতে বেড়াতে আসছো? এই যে আমার কটকটি বুনু, যার জন্যই আমি ছোট্ট খেলনা কিনেছিলাম। তুমি খেলনা পেয়েছো না? এখন আমরা খাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে টাটা দিয়ে দাও। আপনারাও তো আমার কটকটি বোনকে দেখে নিলেন। আসলে আমি ওকে কটকটি বলে ডাকি, কারণ ও খুব সুন্দর করে কথা বলে ছোট থেকেই। ওর কথাগুলো শুনতেও ভালো লাগে, এবং এত বুদ্ধি ওর মাথায়। ওরা 2 ভাই বোন। এই যে সবাই একসাথে দুপুরবেলা খেতে বসেছে। ইস, কতদিন পর এত মানুষ একসাথে। আর আমি যেহেতু ছোট থেকে আমার মাসিদের কাছেই মানুষ হয়েছি, যার কারণে আমার মাসিদের প্রতি আমার টান অন্যরকম। ওরা আসলে আমার খুব ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু বসে রেস্ট নিচ্ছিল, সাথে গল্পও করছিল। তখন আমি আসলে এই ক্লিপটা নিয়েছিলাম। আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলো অনেক দামি। আপনারা ভালো থাকবেন, নতুন আর একটা ব্লগে দেখা হবে। বাই।